সাংহাইয়ের এজিআই বট নামের একটি স্টার্টআপে দিনে ১৭ ঘন্টা ধরে জামা ভাঁজ করা, দরজা খোলা, স্যান্ডউইচ বানানোর মতো মানবিক কাজ শিখছে শতাধিক রোবট। এসব রোবটকে প্রশিক্ষণ দিতে তৈরি হচ্ছে অগণিত ডেটাসেট, যার মাধ্যমে ভবিষ্যতের রোবটগুলো মানুষের এই দুনিয়ায় টিকে থাকার কৌশল শিখবে। একদিন রোবটই রোবট বানাতে সক্ষম হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির অংশীদার ইয়াও মালচিং এর। আমরা দৈনন্দিন প্রয়োজনে রোবট ব্যবহার করে সীমাহীন উৎপাদন ক্ষমতা সৃষ্টি করতে চাই। শুধু কল্পনা করুন, একদিন আমাদের নিজস্ব রোবট ফ্যাক্টরিতেই আমাদের রোবটগুলো নিজেরাই নিজেদের নতুন অস্তিত্ব তৈরি করবে। হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে অর্থনীতির নতুন ইঞ্জিন বলে বিবেচনা করছে বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিং নিজে সম্প্রতি পরিদর্শন করেছেন এজিআই বটের কারখানা। রোবটের প্রযুক্তিগত উৎকর্ষ দেখে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে ইউনিট্রি নামে আরও একটি স্টার্টআপ সম্প্রতি 10,000 বর্গমিটারে নতুন বরাদ্দ পেয়েছে হাংসু প্রশাসনের সহায়তায়। 2024 সালে 31টি চীনা প্রতিষ্ঠান বাজারে এনেছে 36টি হিউম্যানয়েড মডেল, যেখানে যুক্তরাষ্ট্র এনেছে মাত্র 8টি। বিশ্লেষকদের মতে 90% যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করতে পারায় বিশ্ববাজারে চীনের প্রবেশদ্বার অনেকটাই সহজ। একটি রোবটের দামও কমে নেমেছে মাত্র 1 লাখ ইউয়ানে, যা প্রায় $13,000 মতো। আমি মনে করি এই দৌড়ে কে জিতবে তা এখনই বলা কঠিন। চীনা সরকার যেভাবে এটাকে দেখছে তা হলো হিউম্যানয়েড রোবোটিক্স হতে পারে পরবর্তী ইলেকট্রিক ভেহিকেল শিল্প, যেখানে পুরো উৎপাদন সাপ্লাই চেইনে বিনিয়োগ করে এমন একটি পণ্য তৈরি করা সম্ভব যা আরো ভালো, আরো সস্তা এবং বিশ্ববাজারে রফতানিযোগ্য। দেশের শ্রম ঘাটতি মোকাবিলায় হিউম্যানয়েড রোবটকে বৃদ্ধাশ্রম, নার্সিং ও কেয়ার সেক্টরে কাজে লাগাতে চাইছে চীন। গত ডিসেম্বরে সরকার প্রকাশ করেছে একটি জাতীয় বয়স্ক যত্ন পরিকল্পনা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সকে একীভূত করার কথা বলা হয়েছে। এরই মধ্যে অ্যান্ড গ্রুপ চালু করেছে নতুন সাবসিডিয়ারি, যাদের রোবটগুলো বৃদ্ধদের সেবায় নিয়োজিত থাকবে। গত মাসে বেইজিংয়ের ইজুয়াং ম্যারাথনে দৌড়েছে 21টি হিউম্যানয়েড রোবট। কেউ পড়ে গেছে শুরুতেই, কেউ ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়িয়ে দৌড়াতে চেষ্টা করেছে। তবে 6টি রোবট শেষ করেছে 21 কিলোমিটারের এই রেস। বিজয়ী রোবট টিয়ানগং আলট্রা দৌড়েছে 2 ঘন্টা 40 মিনিটে। এ দৌড় প্রতিযোগিতা শুধু প্রযুক্তি প্রদর্শনী নয়, প্রযুক্তির দুনিয়ায় চীনের ক্রমবর্ধমান আধিপত্যেরও পরিচায়ক। আমিনুল ইসলাম আলিফ, সময় সংবাদ।